জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু এটা জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি, আই ডোন্ট নো, বাজে কথা বলেছেন। যদি এটা হয়ে থাকে, উনি যদি বলে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি। এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবেটা কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন তার? হ্যাঁ, সরকারের উঠে ওই টাকা সরকারের, কোন সরকারে বাটপাড়ি। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুরা, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি ছেলেদের চেয়ে, জানেন আপনারা? মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার যে প্রাপ্য অধিকার, সেই অধিকার তোমরা অবশ্যই প্রদান করবা। এই যে বিষয়গুলো, এগুলো ভুল বুঝায় মানুষকে, কিছু ভুল বোঝাতে কয়েছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি বেশ তো যাওয়া যাবে, হয় যাবে নাকি? যাবে না। তো এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না বন্ধুরা। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যান। আবার আহ্বান জানাতে চাই, আপনারা আমাকে ধানের শেষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন। তো মার্কাটা কি আমার? জোরে বলেন, পিছন দিকে বলেন, সনাতন ভাইরা বলেন, মুসলমান ভাইরা বলেন।